আসসালামু আলাইকুম। লারাভেল বেসিক সিরিজের চতুর্থ পর্বে স্বাগতম জানাচ্ছি আমি এমদাদ। এর আগে আমরা 3টি টিউটোরিয়াল দেখেছিলাম। প্রথমে কি, কেন, কিভাবে, তারপর দেখলাম আমরা কিভাবে আমাদের টুলসগুলো ইনস্টল করতে হয়, কি টুলস আমাদের লাগে লারাভেল প্রজেক্টের ক্ষেত্রে। তারপর আমরা যে টিউটোরিয়ালটি দেখলাম সেটা হচ্ছে আমরা যে এডিটরটা ইউজ করব বিএস কোড, সেটাকে কিভাবে কনফিগার করে নিতে হয় আমাদের কাজের সুবিধার্থে। আজকে আমরা শুরু করব লারাভেলের একটা প্রজেক্ট নিয়ে। প্রজেক্টের মধ্যে কি থাকে, কোথায় থাকে, কীভাবে কাজ করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সেই জন্য আমাদের সরাসরি আমাদের লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, laravel.com। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আমরা এটা দেখতে পাবো। তারপর এখান থেকে ডকুমেন্টেশনে ক্লিক করব। এইখানে ইনস্টলেশন, এইখানে আমাদের বেশ কতগুলো জিনিস আমরা গত পর্বেও দেখেছিলাম যে আমাদের সার্ভার রিকোয়ারমেন্টস আমাদের কি লাগে, বাট আমরা এই সব কিছু অলরেডি ইনস্টল করে ফেলেছি। তো আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে ইনস্টলিং লারাভেল। লারাভেলটাকে আমরা কিভাবে ইনস্টল করতে পারি, আমরা কিভাবে আমাদের প্রজেক্ট হিসেবে লারাভেলটাকে সেট আপ করতে পারি, বা নতুন একটা প্রজেক্ট কীভাবে লারাভেল থেকে ক্রিয়েট করতে পারি, সেই জিনিসটা মূলত আজকে আমরা দেখব। তো এখন আমাদের এই একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমরা সাধারণত কম্পোজার ইনস্টল করে নিয়েছিলাম। সো আমাদের মনে আছে, আমরা একটু চেক করে দেখি কম্পোজারটা আছে কি না। আমরা একটু গিট ব্যাশ ইউজ করি, হ্যাঁ, গিট ব্যাশ। ওকে, এখান থেকে আমি যদি একটু কম্পোজার লিখি, তাহলে আমি এন্টার করলাম, এই যে কতগুলো অপশন চলে আসছে। কম্পোজার লিখে আমি এন্টার করার সাথে সাথে কম্পোজার এখানে লেখা আছে, তারপর সেটার ভার্সন 1.10.5, এই ভার্সনটা এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলো কমেন্ট বা অনেকগুলো লেখা আছে, আমাদের আপাতত বোঝার দরকার নেই এগুলো কি, জাস্ট আমাদের কম্পোজারটা ইনস্টল করা আছে। সেই জন্য এখন আমাদেরকে কম্পোজারের মাধ্যমে একটা প্রজেক্ট আমাদের তৈরি করতে হবে। কিন্তু এখন আমরা কোন জায়গায় প্রজেক্ট করব সেই জিনিসটা আমাদের জানার দরকার। শুরুতে আমি এটাকে বাদ দিচ্ছি, আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে আমরা মূলত প্রজেক্ট এইভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে একটা প্রজেক্টের ফোল্ডার নাম দিয়ে আমরা এটা করতে পারি। অথবা আমরা যে কাজটা করতে পারি, অনেকেই যেটা করেন, এটার গিটহাবতে চলে যেতে পারি সরাসরি। লারাভেলের গিটহাব রিপোজিটরি যেটা, সেটা হচ্ছে একদম নিচে লিঙ্ক করে দেওয়া আছে। অনেকেই কী করে, যাদের ইন্টারনেট কানেকশন স্লো কিংবা ইন্টারনেট কানেকশন কম, তারা কি করে, এখানে যায়, এখান থেকে তারপর এখানে এই যে লারাভেল, এই যে এখানে একটা ডেমো প্রজেক্ট তৈরি করে দেওয়া আছে। অনেকে এটা কি করে, এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলে। সো এটা খুব মানে ভালো পদ্ধতি না। সো এটা অনেকেই করে, বাট এটা করলে অনেক ক্ষেত্রে ঝামেলা হয় বা এটা দিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করা যায় না। তো আমরা মেইনলি যেইভাবে ইউজ করবো সেটা হচ্ছে কম্পোজার ইউজ করে। কম্পোজার মানে হচ্ছে টার্মিনাল, আমরা ম্যাক বা লিনাক্সের ভাষায় বলি টার্মিনাল, আর উইন্ডোজের ভাষায় বলি যে এটাকে সিএমডি অথবা গিট ব্যাশ। আমরা যেটা ইউজ করতেছি, আমরা গিট ইউজ করতেছি মানে গিট ব্যাশটাকে ইউজ করতেছি। সো আমরা এইটাকে ইউজ করেই করবো। এখন এই টার্মিনাল বা এই কালো অংশটা দেখে অনেকে হয়তো ভয় পেতে পারে যে এটার মধ্যে কীভাবে কাজ করবো, এটা অনেক কঠিন, এটার এতগুলো কমান্ড আমরা মনে রাখবো কী করে। সো এই জিনিস নিয়ে কখনো চিন্তা করার দরকার নেই। আমাদের অনেক কোডগুলো মুখস্থ করে আমাদের এখানে লিখতে হবে, ঠিক তা না। আমরা এখানে বেসিক কিছু জিনিসগুলো লিখব, সেই জিনিসগুলো। আর আমরা এই কালো পর্দাটা দেখে অনেক সময় ভয় পাই যে এই পর্দার মাধ্যমে জানি অনেক কী করা যায়, কী জানি করতে হয়, ভুল হলে মনে অনেক কিছু হয়ে যাবে। ঠিক আসলে এরকমটা না। এই কালো পর্দা বা এই টার্মিনাল বা এই গিট ব্যাশটা আমরা ইউজ করি শুধুমাত্র আমাদের কাজটাকে ফাস্ট করার জন্যে, কাজটাকে আরও অনেক বেশি দ্রুতগতির করার জন্যে। সো এইটার যে বেসিক কিছু কমেন্ট থাকবে সেইগুলো আপনি এমনিতেই দু একবার দেখলেই মাথায় নিয়ে নিতে পারবেন, তারপর আর লাগবে না। তো আমরা এখন যেই জায়গাটায় প্রজেক্ট করব বা যেই অপশনে ফোল্ডারটা রাখবো, প্রজেক্ট ফোল্ডারটা, সেই জায়গার মধ্যে আমাদেরকে এটা ওপেন করতে হবে। আমি চাচ্ছি এই ফোল্ডারটি ডিলিট করে দিই। আমি চাচ্ছি যে আপাতত আমরা একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে এই ডেস্কটপের মধ্যে। সো ডেস্কটপের মধ্যে আমি রাইট ক্লিক করে আমি এখানে গিট ব্যাশ হেয়ার, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাদের গিট ব্যাশটা ওপেন হলো। এই গিট ব্যাশটা ওপেন হওয়ার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এইখানে লারাভেলের যে প্রজেক্টটা, এখানে কম্পোজার ক্রিয়েট
প্রজেক্ট, তারপর প্রেফার্ড ডিস্ট লারাভেল ব্লক। এই কোডটাকে আমি সম্পূর্ণ কপি করে এখানে আনি, এখানে এনে আমি পেস্ট করি। পেস্ট করার পর একটু বোঝার চেষ্টা করি। কম্পোজার ইনস্টল করে রেখেছি, এটা হচ্ছে কম্পোজারের একটা কমান্ড, সেটা হচ্ছে ক্রিয়েট প্রজেক্ট প্রেফার ডিস্ট এবং লারাভেল এটা হচ্ছে রিপোজিটরি। এই যে লাস্টে ব্লক লেখাটা আছে, এই ব্লক লেখাটার মানে হচ্ছে আপনি কি নামে প্রজেক্টটা তৈরি করবেন বা যেই ফোল্ডারের মধ্যে প্রজেক্টটা তৈরি হবে সেটার নাম কি। সো আমি আপাতত ব্লক না দিয়ে এটা দিচ্ছি আমি টেস্ট দিয়ে আমি এন্টার ক্লিক করব, দেখি কি হয়। এখন একটা প্রজেক্ট তৈরি হবে। দেখুন আপনি এখানে ক্রিয়েট লারাভেল প্রজেক্ট অ্যাট এটা। এখন আমি এটা মিনিমাইজ করি, এখানে একটু চোখ রাখি, তাহলে আমরা বুঝতে পারবো ডেস্কটপে কখন কি ফোল্ডার তৈরি হয়। এটার মাধ্যমে করতে গেলে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট কানেকশনটা নড়াচড়া করছে, তার মানে হচ্ছে এটা ইন্টারনেট থেকে সরাসরি এই ফোল্ডার বা লারাভেলের যে রিপোজিটরি আছে এটাকে ডাউনলোড করে আমাদের কম্পিউটারে নিয়ে আসবে। সো ইন্টারনেট কানেকশনটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। সো আমরা একটু অপেক্ষা করি, আমাদের এটা ডাউনলোড হতে বেশ কতক্ষণ সময় লাগবে। ওকে, এটা আমাদের কমপ্লিট হয়েছে। এটা বুঝবো কী করে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, এই জিনিসটা দেখি। আচ্ছা, এটা অনেকটা ছোট দেখা যাচ্ছে, আমি একটু বড় করার ট্রাই করি। অপশন থেকে টেক্সট সিলেক্ট, এটা আমি একটু 16 করে দিই, অ্যাপ্লাই। 16 একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমি একটু 14 করে দিই। ওকে, এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এইভাবে আমাদের আরেকবার যদি আমি আরও একটা প্রজেক্ট তৈরি করতে চাই, এই প্রজেক্টটা আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল। এখন এই জিনিসগুলো এখানেই আছে। ওকে, এইভাবে যদি আমি বারবার নতুন একটা প্রজেক্ট করতে চাই, আমাদের বেশ খানিকটা সময় চলে গেছে এটা ইনস্টল হতে। কারণ দেখেন আপনি প্রত্যেকটা জিনিসেই এখানে টোটাল হচ্ছে 92 মানে 92টা প্যাকেজ ইনস্টল হয়েছে। এখানে সবগুলা ইনস্টল মানে ডাউনলোড করতে হয়েছে, সবগুলা রিপোজিটরি থেকে ডাউনলোড করতে হয়েছে, এই জন্য আমাদের অনেকটা সময় লেগে যাবে। তো এই সিস্টেমে করতে গেলে আমাদের একটা প্রজেক্ট রেডি হতেই মোটামুটি বেশ খানিকটা সময় লেগে যায়। এই সময় লাগার হাত থেকে বাঁচার জন্য আমরা সব কিছুরই শর্টকাট কি খুঁজে বের করি। একটা কাজকে কীভাবে শর্টকাটে করা যায়, একটা কাজকে কীভাবে আরও ফাস্ট করা যায়, সবসময় আমরা এই জিনিসটাকে ট্রাই করি। তো এই কাজটাও ঠিক লারাভেলের মধ্যেও আরেকটু শর্টকাটে করা যায়, সেই পদ্ধতিটা আমরা একটু দেখি। ওকে, এই প্রজেক্টটা আমার এখানে আছে, আমরা এই প্রজেক্টটাকে আবার ডিলিট করে দিচ্ছি। ওকে, এমটি করে দিচ্ছি। আবার আমরা একটু এখানে আসি। এইখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে ভায়া লারাভেল ইনস্টলারটা কি? লারাভেল ইনস্টলারটার হচ্ছে আমাদের এই কমান্ডটা, কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলার, এই কমান্ডটা যদি আমরা দিই, সেক্ষেত্রে লারাভেলের যে প্রয়োজনীয় প্যাকেজগুলো আছে সে অটোমেটিকলি পিসির মধ্যে ডাউনলোড করে রেখে দিবে। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা শুধুমাত্র লারাভেল স্পেস নিউ স্পেস আমার প্রজেক্টের নাম দিলেই এটা ওপেন হয়ে যাবে, প্রজেক্টটা রেডি হয়ে যাবে। তার জন্য আমাকে আর এত বড় কমান্ড আমাকে লিখতে হবে না। সো এই জিনিসটা আমাদের জন্য ভালো না? তো এই জন্য এই কাজটা আমরা করে নেব। এইখান থেকে আমরা git bash, তারপর আমরা এটাকে পেস্ট করে দিব, এটাকে এন্টার করব। এখন যে কাজটা হবে,
লারাভেলের যে প্যাকেজগুলো দরকার সেই সবগুলো প্যাকেজ আমার পিসির মধ্যে এই যে দেখেন সি ড্রাইভ, তারপর ইউজার নেম, তারপরে অ্যাপ ডাটা, রোমিং, কম্পোজার, এর মধ্যে এই ফাইলটার ফোল্ডারের মধ্যে এই লারাভেলের ফাইলগুলো বা প্যাকেজগুলো জমা হবে। এটা প্রথমবার একটু সময় লাগবে, এরপর আর এতটা সময় লাগবে না। সো প্রথমবার ডাউনলোড করবে, ডাউনলোড করার পর আর এতটা সময় লাগবে না। আমরা আবারও একটু অপেক্ষা করি এবং দেখি। ওকে, আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি একটা প্রজেক্ট তৈরি করতে চাই, আমি এখন ডেস্কটপে আছি কারণ এখানে দেখা যাচ্ছে ডেস্কটপ। সো আমি যদি এখন লারাভেল নিউ টেস্ট নামে একটা প্রজেক্ট তৈরি করি, সেক্ষেত্রে এন্টার করলে দেখেন কি হচ্ছে। এখন কত ফাস্ট কাজ করতেছে। আমাদের প্রজেক্ট রেডি হয়ে গেছে। সো আমরা এখন যদি আমরা বিএস কোড যেহেতু ইউজ করছি, এখন আমি যদি কোড স্পেস ডট দিয়ে এন্টার করি, তাহলে এই প্রজেক্টটা আমাদের বিএস কোডের মধ্যে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। আমি এটা কেটে দিই। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে আমাদের ফোল্ডারগুলো আছে, যে ফোল্ডার এবং কি বলে আমাদের ফাইল, সব কিছু আমাদের টেস্ট প্রজেক্টটা এখানে রান হয়ে মানে চলে আসছে, সব রেডি হয়ে গেছে। আজকে আমরা এই পর্যন্তই থাকছি। আগামী পর্বে আমরা দেখব এখানে কোন ফোল্ডারে কি আছে এবং কোন ফোল্ডারের কি কোনটার জন্য কি কাজ করে, এই সকল কিছু নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন। ধন্যবাদ সবাইকে।